জ্যৈষ্ঠ মাস চলাকালীন পুকুরে একটি জিনিস যদি ফেলে দিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি কি জানেন মাছকে ভগবান বিষ্ণুদেবের অবতার বলে মনে করা হয়? বৃহস্পতি গ্রহ রাহু কেতুর সঙ্গে যুক্ত কিন্তু এই মাছ। তাই এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি অবশ্যই কিন্তু মাছকে খাবার দিতে ভুলবেন না। মাছকে খাবার দেওয়া যেমন অত্যন্ত শুভ, তেমন যদি এই পুকুরেতে 3টি টোটকা পালন করতে পারেন যা ভাগ্য বদলাতে পারবে, সৌভাগ্য জীবনে বাড়াতে পারবে, দুর্ভাগ্য কাটিয়ে যে কোনো সংকট থেকে মুক্তি করতে পারবে, নেতিবাচক শক্তি আপনার মন থেকে বা আপনার পরিবার থেকে দূর হবে এবং পিতৃপুরুষরা শান্তি লাভ করতে পারবে। আর পিতৃপুরুষরা শান্তি লাভ করলে কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায়। এগুলো যখন আপনি করবেন তখন কিন্তু মনে ভক্তি এবং বিশ্বাস রেখেই করবেন, কারণ জ্যৈষ্ঠ মাস চলাকালীন কিন্তু আপনি ভুল করেও পুকুর খনন করবেন না, মাটি কোপাবেন না, কারণ এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন পুকুর খনন করা বা মাটি কোপানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যার পুকুর বা যার জায়গায় এই কাজটি করবে সেই মালিকের কিন্তু আর্থিক দিকের ক্ষতি হতে বাধ্য। জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি যদি বড় বাবার আশীর্বাদ লাভ করতে চান অবশ্যই কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটি শনিবার দিন একটি লোহার পাত্রে আপনি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিন এবং নিজের মুখটাকে ভালো করে দেখুন। দেখার পর সেই পাত্র সমেত তেলটিকে পুকুরে বিসর্জন দিন। এতে কি হয়, আমাদের জীবনে বড় বাবার আশীর্বাদ কিন্তু আমরা সহজেই লাভ করতে পারি। তাই ভক্তি এবং শ্রদ্ধা কিন্তু মনের মধ্যে, বিশ্বাসটা কিন্তু রাখা অবশ্যই দরকার। আপনি যদি মনে করেন যে আপনার জীবনে দুর্ভাগ্য থেকে আপনি মুক্তি পেতে চান, অর্থাৎ অশুভ শক্তি দূর করতে চান, নেতিবাচক শক্তির প্রভাবে যদি আপনার জীবনে দুর্ভাগ্য বারবার লেগেই থাকে, আপনি একটি গোটা নারকেলকে আপনার মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে যে কোনো জলাশয়ে গিয়ে সেই নারকেলটিকে বিসর্জন দিন। এতে কিন্তু আপনার জীবনে থাকা নেতিবাচক শক্তি দূর হবে, অশুভ শক্তি কাটবে এবং আপনি দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে পারবেন। আমরা জীবনে জানি যে আর্থিক দিকের যদি উন্নতি আমাদের জীবনে বৃদ্ধি না পায় আমরা কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়ি। এই আর্থিক অনটন দূর করতে, আর্থিক টানাটানি থেকে মুক্তি পেতে, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন। সলতেটা কিন্তু তুলোর হতে হবে এবং ঘি দিয়ে মাটির প্রদীপটি জ্বালিয়ে আপনি যে কোনো পুকুরে কিন্তু সেটিকে ভাসিয়ে দিয়ে আসতে পারে। এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদের সাথে সাথে কিন্তু আর্থিক দিকের উন্নতি আমাদের জীবনে বৃদ্ধি পায়। এটি কিন্তু খুব ভোর ভোর করতে পারেন বা সন্ধ্যার সময় করতে পারেন, অত্যন্ত শুভ। পিতৃদোষ কাটিয়ে আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু মনে রাখবেন যে কোনো শুভ দিনে, যেমন অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের বা পূর্ণিমা বা সংক্রান্তির দিন জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনারা জলের সাথে তিল মিশিয়ে যদি সেই জল সমেত তিলটা পুকুরে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু জীবনে পিতৃপুরুষদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। আর পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করার ফলে কিন্তু জীবনে বা আমাদের সংসারে সুখ শান্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। এবার আপনারা এই কাজটি করতে ভুলবেন না। জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিন পুকুরে চুপি চুপি এই একটি জিনিস ফেলে দিয়ে আসুন। যদি ফেলে দিয়ে আসতে পারেন আপনার ভাগ্য কিন্তু খুব সহজেই বদলে যেতে পারে। আপনি বাজার থেকে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন নিজেকে শুদ্ধ করার পর চারা মাছ, জ্যান্ত চারা মাছ কিনে এনে যে কোনো পুকুরে যদি সেই মাছগুলোকে ছেড়ে দিতে পারেন অত্যন্ত শুভ, এবং প্রতি শনিবার দিন যদি মাছেদের খাবার খাওয়াতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা। এটি করলে কিন্তু আমাদের ভাগ্য বদলাতে আমাদেরকে সাহায্য করবে ভগবান বিষ্ণুদেব, কারণ বিষ্ণুদেবের অবতার হচ্ছে মৎস্য অর্থাৎ মাছ। তাই অবশ্যই কিন্তু বড় বাবার আশীর্বাদ লাভ করতে চাইলে বা বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে চাইলে কমেন্ট বক্সে 8 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি একটু শেয়ার করে দিতে পারেন সকলে কিন্তু জানতে পারবে এবং এই ছোটোখাটো নিয়মগুলো যদি জ্যৈষ্ঠ মাস চলাকালীন পালন করতে পারে জীবন এবং পরিবারের সুখ বৃদ্ধি পেতে সাহায্য করবে।